কি অবস্থা বন্ধু? এই তো অনেক সিরাজ, দিন পর কি দেখা। অবস্থা বন্ধু? এই তো আসলে কি আলহামদুলিল্লাহ। ফেসবুক থেকে তো টাকা ইনকাম করা সম্ভব? কি বলো বন্ধু, ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব? 2025 সালে আসি যদি কেউ জিজ্ঞেস করে ফেসবুক ইউটিউব থেকে মনে কর যে টাকা ইনকাম করা সম্ভব না, এগুলো আসলে আমাদেরকে ভাবায়, বুঝছস? আমরা মাঝে মধ্যে এগুলো নিয়ে ভাবি। শুধু তুই না বন্ধু, এরকম আমাদের অনেক বন্ধু বান্ধব ছোট ভাইরা আমাদেরকে প্রশ্ন করে, আসলে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়? তখন কি করি, একটা মুক্তি হাসি। এরা 2025 সালে এসেও যদি এইসব প্রশ্নগুলো করে, হাসার কথা না বন্ধু? কারণ হিসেবে কি তোর ফেসবুক ইউটিউব থেকে ইনকাম হয়, যথেষ্ট আসলে না। ইনকাম হয়। হ্যাঁ, হয়তো একবার আমি চেষ্টা করতে অবশ্যই তুই চেষ্টা করতে পারস। তোর আশেপাশে যদি মনে কর যে ওরকম পরিচিত কেউ থাকে, তাদের সাথে আলাপ কর, যদি সুযোগ সুবিধা থাকে কর। কারণ হচ্ছে কি বন্ধু, দেখ 2025 সালে আসি, আমরা ছোট থাকতে আমরা বেকার ছিলাম না। আমাদের মনে কর যে পরবর্তীতে টাকা লাগবে বা আমাদের টাকা জমাইতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের ছিল? ছিল? ছিল না। এখন যে ছেলেটা ক্লাস 8-9 পড়ে, ওই ছেলেটা চিন্তা করে যে কি ও 10 বছর পরের জন্য মনে কর যে সঞ্চয় করবো, বিভিন্ন কাজ করতেছে। তো তাইলে ওই সময়তে আসি, কিছু কিছু ছেলে অনলাইনে যে সময় দিচ্ছে, ফেসবুক করতেছে, ইউটিউব করতেছে, টিকটক করতেছে, এরা কি খামাখা সময়গুলো দিচ্ছে? না রে বন্ধু, খামাখা দিচ্ছে না। এরা তোর কাজগুলো শুরু করছে, কিছু কিছু টাকা পাইতেছে, কিছু পাচ্ছে, কিছু পাইবো, আস্তে আস্তে তাদের আইডি গুলো বড় হবে, এটাই তার সঞ্চয়। একটা সময় ভালো টাকা ইনকাম করবে, অলরেডি অনেকেই করতেছে। তুই যদি তাকস, এই যে আমরা অনেক সময় ভিডিও কল দেখে হাসাহাসি করি না? আমরা হাসাহাসি করি, কিন্তু ওদের মোবাইলে কিন্তু কি যায় জানো? ডলার যায়, ডলার। ওই ডলার মনে কর যে ফেসবুকে যে তুই বললি না, একটু আগে কি বললি, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকাম করা যায় বলতে টাকা ইনকাম করা যায় না, ডলার ইনকাম করা যায়। মনে কর যে বিদেশে যারা চাকরি করে, তারা কি কামায়? ওরা যে বিদেশে আসছিলি, তারা রিয়েল কামা, ডলার কামা। রাইট। সবচাইতে বড় কথা হলো, বাংলাদেশে পাঠাতে হলে ডলার করে পাঠাতে হয়, ডলারে তো দিই তারপর টাকাটা পাঠাচ্ছি। তো ওই ফেসবুক ইউটিউবে যারা কাজ করে, তারা কিন্তু বর্তমানে মনে কর যে এই প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, তারা যেরকম রেমিটেন্স নিয়ে আসে দেশের জন্য, সেম ইউটিউব ফেসবুকে যারা কাজ করে, টিকটকে যারা কাজ করে, যাদের বড় বড় আইডি গুলো আছে, তারা সেম কিন্তু তোর প্রবাসীদের মতো রেমিটেন্স আনি দেশের জন্য একটা ভূমিকা রাখতেছে। এটা তুই অবাক হবি যদি ভালো করে বিশ্লেষণ করে দেখস। মনে কর যে তুই বিদেশ গেলি, ঠিক আছে, তুই ডলার পাঠাইলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হইব না? এটা থেকে দেশ রেমিটেন্স পাইবো না? ফেসবুক ইউটিউবে যারা কাজ করে, তাদের ওই অ্যাকাউন্টে বাংলা টাকা যখন কনভার্ট হয়ে আসে, ওইটা কিন্তু ডলার আসে। এই টাকাগুলো কিন্তু দেশের অর্থনৈতিক ভাবে ভালো করতেছে। এক একটা ইউটিউবার, এক একটা ফেসবুকে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করি, আসলে এরা কি করে এগুলো? আসলে না, আমরা আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কারণ এদের কারণে আমাদের দেশের অর্থনৈতিক অনেকটা ভালো হচ্ছে। যদি তারা ইনকাম করে, যদি তাদের ফ্যামিলি চলতে পারে, বা তারা যদি ভালো থাকতে পারে, তাদের পাশাপাশি আমাদের দেশ যদি 2 টাকা রেমিটেন্স পায়, এটা আমাদের জন্য ভালো না? অবশ্যই। আর একটা ছেলেকে মনে করে বেকার বসে বসে কোথাও আড্ডা দিল আর কি, মাঠে ঘাটে খেললো, বা বিভিন্ন পোলাপাইনের লগে হাঁটি নষ্ট হয়ে গেল, তার থেকে যদি তারা ফেসবুক বা ইউটিউবে যদি কাজ করে নিজেরা নিজেরা, তাহলে কি সমস্যা আছে? একটু স্বাবলম্বী হলো, একটু স্বাবলম্বী হলো, তার দেখা দেখা আরেকজনে করলো। আর মনে কর যে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি অনেকে জানে, হতভাগ্য যাবে। ফেসবুক যে গাইডলাইন দিচ্ছে, যারা কন্টিনিউ কাজ করে, বুঝছো, তাদেরকে মনে কর যে অশ্লীল কোনো কিছু দিতে পারবে না, তারপরে কাউকে খারাপ কোনো মন্তব্য করতে পারবে না। তোর ফেসবুকের এই গাইডলাইনটা দেখলে তুই আশ্চর্য হয়ে যাবি। আসলে যারা প্রফেশনাল ভাবে কাজ করে, তারা কিন্তু একটা সিস্টেমের ভিতরে থাকে, আর যারা কাজ করে না, তারা যে কোনো ভিডিও করতে পারে, কোনো সমস্যা নাই। তাই বন্ধু, সর্বশেষ এটাই বলবো যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকে